প্যারিস ফ্যাশন উইকে রেড বেলুন ড্রেসে ঐশ্বরিয়ার বাজিমাত, কিন্তু হে, হলিউডবাসী ঐশ্বরিয়াকে কি করছে অ্যাভয়েড। এদিকে জীবনে প্রথমবার আলিয়া হাজির হলো প্যারিস ফ্যাশন উইকে অ্যান্ড শকিং দামের একটা ড্রেস পরেছে সে। বাট ক্যামেলা ক্যাবেলো এটা কি হাঁটা দেখালো ভাই। অ্যান্ড বেস্ট ফ্রেন্ড কেন্ডালকে পেয়ে তো কারা ডেলভিগনে পুরাই নাচানাচি শুরু করে দিল। বাট র্যাম্প ওয়াকে এই দুজন ছিল কিন্তু পুরাই আগুন। এনিওয়ে, সেই প্যারিস ফ্যাশন উইকে আর কি ঘটলো এবং কার কত দামের পোশাক ছিল সেটাই জানাচ্ছি। প্রথমে আসি ঐশ্বরিয়া রায়ের কাছে। লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুবাদে প্রায় প্রতি বছরই ঐশ্বরিয়া প্যারিস ফ্যাশন উইকে হাজির হয়, অ্যান্ড এবারও সে হাজির হলো। কিন্তু ব্যাক স্টেজে মনে হয় কারা, সাইমন অ্যাশলে অ্যান্ড বাকি ফেমাস মডেলরা তাকে একটু অ্যাভয়েড করছিল নাকি। মানে বেচারি ঐশ্বরিয়া ব্যাক স্টেজে তার হলিউডের বেস্ট ফ্রেন্ড ইভা লঙ্গোরিয়ার পাশে বসতে চেয়েছিল, বাট কারা ডেলভিগনে ইভার হাত যে টাইট করে ধরে রেখেছিল না, মানে পাশে আর বসতে দিল না ঐশ্বরিয়াকে। আর এখানে বলে রাখি, ঐশ্বরিয়া এবং ইভার বন্ডিং কিন্তু সলিড স্ট্রং ভাই। এবছর মেট গালাতেও ইভা যখন ঐশ্বরিয়াকে দূর থেকে দেখেছিল না, কঠিন এক চিৎকার দিয়েছিল। যাই হোক, এবার আর বেস্ট ফ্রেন্ড একদম চুপ হয়ে গেল রে। যদিও পরে ঠিকই ড্যামেজ কন্ট্রোল করার জন্য ঐশ্বরিয়ার সাথে আলাদা টাইম স্পেন্ড করে ইভা লঙ্গোরিয়া। ও ওয়েট, আরাধ্যাও আছে দেখছি। আরাধ্যা কি স্কুলে যায় না নাকি? সবসময় দেখি মায়ের সঙ্গে সঙ্গে সব ইভেন্টে যায়, এমন প্রশ্ন অনেকের। যাই হোক, ঐশ্বরিয়ার এই স্টাইল মানে হেয়ার স্টাইল দেখে কিন্তু নাক ছিটকানো যাবে না ভাই, এটা কিছুই না, প্রিপারেশন মাত্র। র্যাম্প ওয়াকে যখন সে হাঁটে তখন আসলে বোঝা যায় এই হলিউডবাসী কেন এই সুন্দরীকে দেখলে এত জলে তাদের। রেড বেলুন ড্রেসে ঐশ্বরিয়ার হাঁটা ছিল অন্য লেভেলের, পুরাই আনম্যাচেবল। অ্যান্ড ঐশ্বরিয়া এখানে পড়েছিল মসি ব্র্যান্ডেড ড্রেস, যেটার প্রাইস $4300, মানে প্রায় 5 লাখ টাকা। অ্যান্ড রেড কালারের ড্রেসে না শুধু ঐশ্বরিয়াও না, বাকি যারা ছিল সবাইকেই সুন্দর লাগছিল অনেস্টলি বলতে গেলে। এই যেমন কেন্ডাল জেনার, সেও র্যাম্প ওয়াকে হাঁটে রেড কালারের একটা ড্রেস পরে, এবং তারই ড্রেসটা হচ্ছে সাইন্ট লরেন্ট ব্র্যান্ডের, যেটা আবার অনেক এক্সপেন্সিভ, প্রায় $10,000 দাম, মানে 12 লক্ষ টাকা। তবে কেন্ডালের সঙ্গে যখন কারা ডেলভিগনে হাঁটে না র্যাম্পে, তখন এটা একটা অন্য লেভেলের স্পার্ক দেয়। এখন কারা ডেলভিগনে সে কোন ব্র্যান্ডের ড্রেস পরেছে সেটা জানি, ফেন্ডি ব্র্যান্ডের, বাট দাম কত সেটা জানা নেই। বাট তাদেরকে দুজনে কিন্তু একসঙ্গে জোস লাগছে। আর কারা এবং কেন্ডাল এদের আবার বন্ডিং অন্যরকম। এই যেমন ব্যাক স্টেজেই কারা ডেলভিগনে কেন্ডাল জেনারকে দেখতে পেয়ে একদম নাচানাচি শুরু করে দিল। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, কারা ডেলভিগনের থেকে দেখি কেন্ডাল জেনারের হাইট ভালোই লম্বা। হ্যাঁ, ব্যাক স্টেজের ভিডিওতে তাই মনে হচ্ছে। এবার আসি আলিয়া ভাটের কাছে, যার ড্রেসের দামটা আসলেই শকিং। বাট তার আগে বলে যাই, হে, এখন পর্যন্ত রেড কালারের ড্রেসে যাদেরকে দেখলেন তাদের মধ্যে কাকে বেশি সুন্দরী লাগছে, ঐশ্বরিয়াকে না? ঐশ্বরিয়ার কিন্তু ব্যাপারই আলাদা, চালাক আছে অনেক, মানে সে নিজের অ্যাকশনেই জবাব দিয়ে দেয়। অ্যান্ড আপনার সঙ্গে কেউ যদি এমন করে থাকে এবং আপনাকে বোকা বানানোর চেষ্টা করে, তাহলে আপনিও তাকে জবাব দিয়ে দিতে পারেন চালাকের এই টি শার্ট পরে। ফুলস, হোয়াট আর ইউ লুকিং অ্যাট? অ্যান্ড এক্সক্লুসিভ এই টি শার্টটি দেখতে ভিজিট করুন চালাকের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ, লিঙ্ক রয়েছে এই ভিডিওর নিচেই। এবার আসা যাক আলিয়া ভাটের কাছে। আলিয়া ভাট ফর দ্য ফার্স্ট টাইম প্যারিস ফ্যাশন উইকে র্যাম্পে হাঁটে, এবং র্যাম্পে প্রথমবার হেঁটেই পুরাই বাজিমাত। কনফিডেন্স কিন্তু আছে আলিয়ার বলতে হবে। এবং আলিয়ার এই ড্রেসের প্রাইসটা একটু শকিং। কেন শকিং বলছি? আলিয়া ভাট এখানে পরেছিল মেটাল ব্রেস্ট প্যালেট এবং ব্ল্যাক ভেলভেট প্যান্ট, যেটা গৌরব গুপ্তার ডিজাইন করা। এখন আলিয়ার ড্রেসের প্রাইস এক্স্যাক্টলি কত সেটা জানা যায়নি, তবে সিমিলার প্যাটার্নের গৌরব গুপ্তার এই ড্রেস পরে একবার র্যাম্পে হেঁটেছিল আরেক মডেল, এবং সেই ড্রেসের প্রাইস ছিল 17,500 রুপি। সো আলিয়ারটাও ওরকম কম বেশি হতে পারে। সো বুঝতেই পারছেন বাকিদের থেকে আলিয়ার কিন্তু ড্রেসের প্রাইস অনেক কম, বাট সে যেটা পরে সেটাই দামি হয়ে যায়। এবার আসা যাক ক্যামিলা ক্যাবেলোর কাছে। ক্যামিলা এই সিঙ্গার তো এখন মডেলও হয়ে যাচ্ছে, তবে র্যাম্প ওয়াকে হাঁটার বোধহয় তেমন একটা অভ্যাস নেই তার। সে হাঁটছে ঠিকই, বাট তার হাঁটা দেখে মনে হচ্ছে মালাইকা আরোরার মতো ডাক ওয়াক করছে, নট ক্যাট ওয়াক। বাট তারপরেও তাকে দেখতে কিন্তু দারুণ লাগছিল এই ব্ল্যাক কালারের ড্রেসে। অ্যান্ড অপরদিকে হোয়াইট কালারের এই ড্রেসে পিনার ডানিজ সে পুরো মাতিয়ে দেয়, মানে তাকে দেখতে একদম ফুটফুটে সাদা পরীর মতো লাগছিল। ব্ল্যাক রেড তো অনেক দেখলাম, এবং সাদাতে একটা অন্যরকম ভ্যারিয়েশন আনলো এই পিনার, এবং তার এই ড্রেসের প্রাইস কিন্তু $5,000, মানে প্রায় 5.5 লাখ টাকারও বেশি। যাই হোক, প্যারিস ফ্যাশন উইকে কাকে দেখতে আপনার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এবং কোন মডেলকে দেখে মনে হয়েছে হ্যাঁ 100তে 100 জানাবেন কিন্তু।